ইরান যুদ্ধ চলাকালীন এবং চলমান যুদ্ধবিরতির প্রতিটি ধাপে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ফেব্রুয়ারি মাসে ইরান অভিযানের শুরুতে তিনি বেশ উৎসাহী থাকলেও বর্তমানে তিনি নিজেরই তৈরি করা এক অস্থির পরিস্থিতির শিকার। ইরানে আমেরিকার একটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ 2 সেনাকে উদ্ধার অভিযান নিয়ে তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে ঘণ্টার পর ঘণ্টা নিজের উপদেষ্টাদের সাথে চিৎকার করেছেন। তার মনে সবসময় 1979 সালের ইরানি জিম্মি সংকট এবং জিমি কার্টারের রাজনৈতিক পতনের ভয় কাজ করেছে। নাম গোপন রাখার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা। টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্পের এই অস্থিরতা তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট। ইস্টার সানডেতে সামাজিক মাধ্যমে তার সেই উস্কানিমূলক এবং অশ্লীল ভাষায় দেওয়া পোস্টগুলো ছিল মূলত এক পরিকল্পিত পাগলামি। উপদেষ্টাদের মতে তিনি নিজেকে অস্থির এবং অননুমেয় হিসেবে তুলে ধরতে চেয়েছেন, যেন ইরান আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়। তবে পর্দার আড়ালে তিনি আবার উপদেষ্টাদের কাছে জানতে চাইতেন এই বার্তাগুলো জনমনে কেমন প্রভাব ফেলছে। প্রতিবেদনটির সবচেয়ে অদ্ভুত তথ্যটি হল যুদ্ধের উত্তেজনার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগের অভাব। একদিকে তিনি হোয়াইট হাউসের নতুন বলরুমের নকশা নিয়ে পড়ে থাকছেন, অন্যদিকে নিজেই নিজেকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান মেডেল অফ অনার দেওয়ার কথা ভাবছেন। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরাক সফরের সময় এক অন্ধকার রানওয়েতে বিমান অবতরণের সেই রোমহর্ষক অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি এই সম্মান দাবি করেছিলেন, যা শুনে হোয়াইট হাউসের আইনজীবীরা নিজেরাই হতবাক। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট পরে এটিকে মজা বলে উড়িয়ে দিয়েছেন। সামরিক কৌশলে পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক ইমেজ নিয়ে এই অস্থিরতা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম কোনো দীর্ঘমেয়াদী সংঘাতকে নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন বলছে, ইরানকে হারানোর নেশায় এখন ট্রাম্প নিজেই এক গোলকধাঁধায় বন্দী। এই যুদ্ধের ভবিষ্যৎ কি হবে তা এখন অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্টের এই খামখেয়ালি মানসিক অবস্থার ওপর। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। We're going to be meeting with Bibi Netanyahu, as you know.